একটা বিশাল বড় মাঠ, সেখানে ঘুরে বেড়াচ্ছে কিছু গরু, কিছু ষাঁড়, কচি কচি কটি বাছুর। ঠিকই ছিল, হঠাৎ করে কিছু কালো মেঘ, তারপরে দমকা বাতাস, তারপরে শুরু হলো প্রবল ঝড়। ঝড় কাকে বলে? এবার এই ঝড় দেখে গরুরা অত্যন্ত ভয় পেয়ে গেল। তারা কি করলো? উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। তাতে কি হলো যে ঝড় গরুগুলোকে ধাওয়া করতে শুরু করলো। গরুও ছুটছে, ঝড়ও ছুটছে। এবার গরুর থেকে তো ঝড়ের স্পিডটা বেশি না, তো গরু সাফার করলো বেশি। আর ওই অবস্থায় ষাঁড়গুলো কি করলো? ঝড়ের দিকে যেতে আরম্ভ করলো, অর্থাৎ ঝড় ভেদ করে যাবে এরকম একটা ব্যাপার। ষাঁড়ও সাফার করছে কিন্তু কম। এটা ষাঁড়ের নিয়ম। না, বোঝাতে কি চাইলাম? বোঝাতে চাইলাম হচ্ছে প্রবলেম, সমস্যা, তার থেকে পালাতে গেলে কিন্তু প্রবলেম পিছন ছাড়বে না, প্রবলেম আপনাকে ধাওয়া করে নিয়ে যাবে। তাতে সাফারিং আরও বাড়বে, সমস্যা আরও বাড়বে। প্রবলেমগুলোকে ফেস করার ক্ষমতা রাখতে হয়। কোনো একটা সমস্যা যদি সমাধানই না হলো, তাহলে আর লাভটা কী হলো? সেই সমস্যা তো ঘুরতেই থাকবে। ছোট্ট এক্সাম্পল, ধরুন কেউ মনে করে তার বাবা মা অসম্ভব রকম স্ট্রিক্ট, সে চাইছে তার একটা ভালো বিয়ে হোক। সে কীরকম ছেলে খুঁজবে, কীরকম পরিবার খুঁজবে? যারা এরকম স্ট্রিক্ট নয়, সেরকম ধরনের ছেলে খুঁজবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুল তলায় বাস, ওরকম একটা ব্যাপার। কিছুদিনের মধ্যে যে বাড়িতে গিয়ে সে ঢুকলো, সেখানেও দেখবে এরকম ওর বাবার মতো, যাকে খুব স্ট্রিক্ট মনে হয়েছিল, তার মতো এরকম আরেকজন রয়েছে কেউ। সর্বনষ্ট সেখানেই হলো। যেরকম খোলা মাঠ ছিল সেরকম পাবে না। অর্থাৎ সমস্যা যদি বাবার স্ট্রিক্টনেস নিয়ে হয়ে থাকে, তাহলে সেটাকে সমাধান করতে হবে, কথা বলতে হবে। কেন, কিসের ব্যাপারে, কী নিয়ে স্ট্রিক্ট, তার সাথে কথা বলে সমাধান করতে হবে। সমাধান না করলে কিন্তু সমস্যা থেকে পার পাওয়া যাবে না। মোদ্দা কথা এইটাই। যত বেশি আপনি পালাতে চেষ্টা করবেন, তত বেশি কষ্ট বাড়বে। যত সেটার মধ্যে ঢুকে সলিউশন বার করার চেষ্টা করবেন, তত জিনিসটা তাড়াতাড়ি সলভ হবে এবং তাতে জীবনে শান্তি আসবে। মেন্টাল পিস বলুন, পিস অফ মাইন্ড বলুন, পরিবারের শান্তি বলুন, এই জিনিসটা খুব দরকার। সমাধান করা, সমস্যা বাড়িয়ে তোলা কাজ না। পালালে বাড়বে, কিন্তু ওটাকে সমাধানের চেষ্টা করতে হবে। ভালো থাকুন।